এবার আমাদের আরেক বোন আমাদের মধ্যে উপস্থিত আছেন, সুচিত্রা সহিস, পানি পাথর আছে কেদাতে বাড়ি। তিনিও এগিয়ে যান, আগামী দিনে দেশ ও দেশের মুখ উজ্জ্বল করুন। ছৌ নৃত্যকে গোটা দেশ বিদেশে তিনি আরো বেশি মর্যাদার জায়গায় নিয়ে যান। তাকে আমরা এখন সম্বর্ধনা জানাচ্ছি। আমরা সলাবত মাহাতো স্মৃতিরক্ষা কমিটি তাদের পাশে আছি। আগামী দিনে পথ চলতে গিয়ে কোনো অসুবিধায় যদি তারা পড়েন, আমরা নিজেরা সর্বপ্রকারে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিব। মানভূমের ছৌকে, পুরুলিয়ার ছৌকে তারা গোটা বিশ্বে ছড়িয়ে দিন। নিজেরা ভালো থাকুন, সবাই ভালো থাকুন। তাদের আমরা দীর্ঘ জীবন কামনা করি। নমস্কার, ধন্যবাদ। আমরা বুড়া বুড়ি পারে কামড়ি মাকে লাগলুচ্ছে আছে তবে বলিও পরে ভাই আমার সোনারে মানে গীতা আজ তারা সকলে মিলে শঙ্করাচার্য মুনির আশ্রমে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আরো দিকে দন্তগুরু শঙ্করাচার্য মুনি আজ ধীরে ধীরে নিজে শিক্ষা নিকেতন করেছে।
নিকেতন আগমন করেছে। আর তখন শঙ্করাচার্যের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে এই বিহারের মানি বান্ধব পার্বতী মহিলা সমিতির অর্থাৎ কুমারী সুচিত্রা। इधर जखन सारा छोड़ दो मेरे बाबा को दिखे जाए ढूंढ लो कोई बाबू रे को दिखे मेरे बाबा बेटा गोभी चल रही तो एक ही के ढके आती दादा ना गोटा लौट को दबाता আমি তো বলছে আতি এই কি না ভাই ওকে হাই এবার কি করছিস ওরে আমি করছি আরে কি হয় না এই সারা ফটো করে কি করছিস বাবা তোমার কাছে হচ্ছে না দেবা হয় না তুই দেখ বলে কি করে আমি দেখি হয় না তবে তোকে আমি দেব ঠিক না আরেকটা বল কি বাবা এই সারা কি করছিস अरे बाबू सोचिए कोई आश्रम दिखे चोरे इस तरह बाहर चला बालों के लिए दिखे सब लोग करते हैं चले बाबा अरे बाबू इस तरह
কি আমার ভদ্র ছাত্র রে বাবা, আমি তোরে খেতরাতে গেলে সারা ছেলে ধরে ঘর পালন দিল, এবার ঘরে যাই কি বলে দিবেন? আরে বাবা আর কতগুলো আমার ছাত্র আছে, দেখি ওরা কোন দিকে গেছে, বলি বাবুরা কোন দিকে বলি না। ঘরে যে সারা সময় পাওয়া যায় ধান শুধু মায়া করে বাবু বলে তাদের কাছে বসে আছে এ বাবা, বলি বাবু কোন দিকে বলি না। বলে আমি তোদের গুরুদেব উঠিনি বলে আশ্রম থেকে চো, তোরা ওখানে যাই না সইতে বসে খেলছি বলে আশ্রম থেকে চো। ও গুরুদেব বলছো? বলে হ্যাঁ গুরুদেব, তুমি আমাদেরকে এইরকম করে কি করলে? বাবা আমি তোদেরকে ডাকতেছি রে, তোদেরকে আমি ডাকতেছি, আমি তোদের গুরুদেব বলি। ও তো বলি এইরকম করে তোমার ডাক্তার আমি বাবু তোরা বুঝবিস না, তোরা আজকে আমার আশ্রমে প্রথম এসেছিলি সেই জন্য রাগের মাথায় আমি তোদেরকে এরকম করে এরকম করে ডাকতেছিলি, আর এরকম করে ডাকতে আমরা শুনতে পাবো। লাউ না ডাকো না, দেখছি কেমন ভাবে তুমি ডাকলে আমরা কি করে শুনতে পাবো। লাউ ডাকো, লাউ ডাকো, ডাকছি লাউ ডাকো। কি বাবা এই শালারকে আমি কেমন ভাবে ডাকবো রে বাবা, এই শালারকে ভালোভাবে ডাকবো তো কিছু বুঝতে পারলাম না, বাবা তোরা কেমন ভাবে আমি ডাকবো বলে আর আমার কতগুলো ছাত্র আছে, দেখি ওর কোচিং গেছে বলি বাবু কোন দিকে বলি না, বলি বাবু কোন দিকে বলি না। ও তুই এই চিন্তা না রাখছিস আমার লেখা পড়া আর হবে না রে, ঘরে ঘরে বেটা বুঝেছি আমার লেখা পড়া আর হবে না রে। বাবু কি করতে এসেছি রে? হে কাকা এ দাদা আমাকে ডালে সারা বুড়া মানুষটার মাথাটা খারাপ করে দিবি বলি বাবু বলি না খাপড় যদি নাই হবে তোকে ডাল ছড়ান দিবে, তুই আশ্রমটাকে কি জিতে এসেছিলি আমি তোর ঘরে যাই বলে দিব, তোর ডাল ধরা দিবে, বিহা ধরা বিহানি দিব, সব কিছু করে দিবে। এইখানে শোনাই আমি তোর গুরুদেব, তুই আমার আশ্রমে শিক্ষা নেওয়ার জন্য এসেছিস বুঝলিস তো, এইখানে শোন আমি তোর গুরুদেব। গুরুদেব প্রণাম প্রণাম চরণ গুরুদেব, তবু চরণে যেন আমার শত কোটি প্রণাম গুরুদেব, তবু চরণে যেন আমার শত কোটি প্রণাম গুরু। কে বাবা তুমি, কে বাবা তুমি, আর কি বা হয়তো আসিয়াছ এই শুক্রাচার্য মুনির আশ্রমে। গুরুদেব আমার নাম হলো বয়াসু, আমি শিক্ষার অধিকার আছে, আমি তবু শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, অসুরকুল সন্তানদের শিক্ষা দেওয়াই তো শুক্রাচার্য মুনির কর্ম বাবা, কিন্তু আমার যে একটা শর্ত রয়েছে, আমি কারো বংশ পরিচয় না জেনে আমি শিক্ষা প্রদান করি না। আচ্ছা বাবা বলো তো তোমার পিতা মাতার নাম কি, আর তোমার কোন বংশে হয়েছে জন্ম? গুরুদেব গুরুদেব আমি তো আমার পিতার নাম জানি না গুরুদেব, আমি তো আমার বংশ পরিচয় জানি না, কিন্তু হ্যাঁ আমি আমার মাতার নাম জানি, আমার নাম হলো বয়াসু, মাতা মমতা ভবতী দেবী, কিন্তু আমি আমার পিতার নাম নাহি জানি। কি বলি রে মূর্খ, তুই তোর পিতার নাম জানিস না রে? চিনি শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা দিতে তোরে আমি শিক্ষা প্রদান করবো না রে মূর্খ, তোর হয়ে যা, তোর হয়ে যা আমার সমস্যাকে। আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব, আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব, অনেক আশা নিয়ে তবু শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব, আপনার যদি পায়ে ধরে অনুরোধ করে যাবেন গুরুদেব, আপনি আমায় শেষ করতে তুই তোর কে তার
নাম জানিস না, বংশ পরিচয় জানিস না, তার মানে তোর কোনো জন্মের ঠিক ঠিকানা নেই। তোর মা 5-7 ঘাটে জল পেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে। তোর মা হলো একজন বধি চারিণী পরপুরুষ শরীরে ব্যবসানারী। আর সেই ব্যবসানারী তুই জানিস সন্তান, তোকে আমি শিক্ষা দেবো, তোকে আমি শিক্ষা করব না। লক্ষ্মী বলে দাঁড়িয়ে দেবো, লক্ষ্মী বলে দাঁড়িয়ে দেবো, লক্ষ্মী বলে দাঁড়িয়ে দেবো। তোরে আমি শিক্ষা দেবো, তোরে আমি শিক্ষা দেবো। আপনার যদি পায়ে ধরে অনুরোধ করে জানাই গুরুদেব, আপনি আমার তাড়িয়ে দেবেন না। তার মানে তোর কোন জন্মের ঠিক ঠিকানা নেই। তোর মা 5-7 ঘাটে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে। তোর মা হলো জন্মে দিয়ে জানিনি পরপুরুষ শরীরে ব্যবসানারী। সেই ব্যবসানারী তুই জানিস সন্তান, তোকে আমি শিক্ষা দেবো, শিক্ষার পরিবর্তে লক্ষ্মী বলে দাঁড়িয়ে দেবো, লক্ষ্মী বলে দাঁড়িয়ে দেবো, লক্ষ্মী বলে দাঁড়িয়ে দেবো। তোরে আমি শিক্ষা দেবো, তোরে আমি শিক্ষা দেবো। আমার মা নাকি একজন ব্যক্তি চারিণী পরপুরুষ শরীরে ব্যবসানারী। সত্যি আমি আমার পিতার নাম জানি না, আমি আমার বংশ পরিচয় জানি না, কিন্তু কে আমার পিতা, কে আমার বলে দেবে? তাহলে কি আমি সত্যি জানি সন্তান? না 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 না, আমাকে জানতে হবে কি আমার পিতা। এতদিন মাতা আমার কাছে গোপনে রেখেছে আমার পিতার পরিচয়, কিন্তু আমি এখনই চলে যাবো আমার মাতার কাছে। কোথায় গো মা জননী, তুমি একটিবার আমায় দেখা দাও মা। আমি গিয়েছিলাম দত্তগুরু শুক্রাচার্য মুনিরাজ গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে মা। আর গুরুদেব আমায় কি বলেছে জানো মা? কি বলেছে গুরুদেব তো কি বলেছে? পড়ে কাঁদছিস বাবা। গুরুদেব আমায় বলেছে তুমি নাকি একজনকে ভিখারিণী পরপুরুষ শরীরে ব্যবসানারী। আমি
আমিও যে তোকে 5টা মায়ের মতো করে জন্ম দিয়েছি, তাহলে বলবাকে আমার পিতা আমার কোন বংশে পৌঁছে যেন সঙ্গে তোর জন্মের কাছে তবে যে একজন জন্মিয়ন্ত পিতা ছিল বাবা, তোর পিতার নাম হলো ত্রিপুরাসু, বন্ধু বংশে তোর হয়েছে জন্ম। একদিন তোর পিতা দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদের ফলাবহেশ্বর ছল করে তোর পিতাকে হত্যা করেছে বাবা। সেদিন থেকে আমি আমার হাতের সাদা সেদারি সিঁদুর বুঝছে এই সাদা দান করেছি। তুই কি পারবি বাবা তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে? তাহলে তুই এক্ষুনি ছুটে যা বাবা তোর গুরুদেবের আশ্রমে, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস বাবা। তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস। আমি এখন আছি এর পুত্র, আমি এখন আছি। মাতা আমায় কি কথা বলে গেল? আমার তো উচ্চ বংশেই জন্ম হয়েছে, আমার পিতার নাম হলো ত্রিপুরাসু, আমার বন্ধু বংশ হয়েছে জনক। আমি এক্ষুনি ছুটে যাবো আমার গুরুদেবের আশ্রমে, দেখি আমায় গুরুদেব শিক্ষা প্রদান করেন কিনা। ও তুই আবার এসেছিস রে মূর্খ নির্লজ্জ, আমি তো আগেই বলেছি আমি তোকে শিক্ষা প্রদান করবো না। গুরুদেব আমি আমার পিতার নাম জেনে এসেছি, গুরুদেব আমি আমার বংশ পরিচয় জেনে এসেছি। কি তুই জেনে এসেছিস? তাহলে বল মূর্খ তোর পিতার নাম কি, তোর কোন বংশ হয়েছে জনক? গুরুদেব প্রথমে আমার প্রণাম গ্রহণ করুন গুরুদেব, আমার প্রণাম গ্রহণ করুন গুরুদেব। আমার পিতার নাম হলো ত্রিপুরাসু, বন্ধু বংশে আমার হয়েছে জনক। একদিন দেবতারা ছল করে আমার পিতাকে হত্যা করেছে গুরুদেব। সেই দিন থেকে আমার মাতা হাতের সাকাশি আর সিঁদুর মুছে সাদা হাড় করে বড় বড় প্রতিজ্ঞা করেছে যে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। এবার আপনি বলুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্বকে গ্রহণ করবেন কিনা? ওরে পুত্র গয়াসু, তুই বন্ধু বংশে জন্মগ্রহণ করেছিস, তাহলে তুমি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিস। ওরে পুত্র তাহলে তুমি উচ্চ কুলেই জন্মগ্রহণ করেছিস। ওরে পুত্র গয়াসু এসো বাবা, আজ থেকে আমি তোমাকে শিষ্যত্বকে গ্রহণ করলাম। আজ থেকে তুমি হলে আমার শিষ্য আর আমি হলাম তোমার গুরু। ওরে পুত্র গয়াসু তুমি এইখানে গিয়ে বসো, আমি তোমাকে সমস্ত রকম অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় পারদর্শী করে তুলবো। তারপর তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিবি। বাবা আমি তোমাকে কিরকম অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখালাম, এবার তুমি আমাকে দেখে নাও তো তুমি কেমন অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় শিক্ষিত হয়েছো। গুরুদেব আমি এক্ষুনি দেখে দিচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আজ আমি তোমার অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় মুগ্ধ হয়েছি। আজ আমি তোমার অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় মুগ্ধ হয়েছি। আজ তুমি আমার কাছ থেকে মনমতো আশীর্বাদ চেয়ে নাও রে পুত্র বয়সু, আজ তুমি আমার কাছ থেকে মনমতো আশীর্বাদ চেয়ে নাও। প্রণাম চরণ গুরুদেব, আশীর্বাদ যদি আমায় সত্যি করবেন গুরুদেব, তাহলে আমাকে এই আশীর্বাদ করুন আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। তথাস্তু রে পুত্র বয়সু, আজ আমি তোমাকে সেই আশীর্বাদই করলাম। তবে একটা কথা মনে রেখো, গরমের ধর্ম ছেড়ে অধর্মের পথে যেও না। অহংকারে বসে কোনোদিন নারী জাতির উপর করো না জ্বালাতন, করো না নির্যাতন। না হলে একদিন তোর গোলকের গোলকপতি নারায়ণের হাতে হয়ে গেলি ধন। কথাটি তুমি রাখিও শরণের পুত্র, কথাটি তুমি রাখিও শরণ।
কি কথা বলে গেল আমি নাকি ধর্ম ছেড়ে ওর ধর্মের করতে গেলে ও ওখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপর করলি নির্যাতন করলি নির্যাতন আমার নারায়ণের হাতে হয়ে গেল কিন্তু না আমি কিছুতেই হতে দেবো না আমি ছলে বলে কৌশলে নতুবা তপস্যার জোরে চিনে নেবো সেই নারায়ণের কাছ থেকে অমরত্ব দেখি নারায়ণ আমাকে কিভাবে হত্যা করে তার বিলম্বের নাই প্রয়োজন আমি এক্ষুনি গভীর অরণ্যে ছুটে যাবো নারায়ণের তপস্যা করে নারায়ণের কাছ থেকে অমরত্ব লাভ করে আমি আমার ব্যক্তি হত্যার প্রতিশোধ নেবো তার বিলম্বের নাই প্রয়োজন আমি এক্ষুনি গভীর অরণ্যে নারায়ণের তপস্যা করার জন্য আমি এক্ষুনি করিব তাহলে বাল্যকালে অসুর সম্রাট বয়সু শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা নিয়ে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল এবং বড় হয়ে নারায়ণের তপস্যা করে অমরত্ব লাভ করে আর তৃতীয় হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বীর দৌড় করেছে
যেমন ভাবে আমার পিতাকে হত্যা করেছে আমি সেইভাবে দেবতাদের কাছ থেকে সর্বরাজ্য চিনে নেব। তার আমি বিলম্ব করবো না। কোথায় আমার মন্দির কোথায় আমার মন্দির তোমরা এখনই ছুটে আসো। আমরা এই মুহূর্তে করবো সর্বরাজ্য কোথায় আমার মন্দির তোমরা এখনই ছুটে আসো। আগে তোকে মনে পড়ে আমার মন্দির সেনাপতি সৈন্যবল আজ আমি আমার নেব আমার পিতৃ হত্যার প্রতিশোধ। তার বিলম্বনে নাহি কেউ যেমন চলো আমরা এই মুহূর্তে করিব সেই সর্বরাজ্য। কিন্তু কোথায় লুকিয়ে রয়েছে সেই সঙ্গে সমস্ত দেবতা চলো আমরা এই মুহূর্তে করবো সেই সর্বরাজ্য সম্রাট গয়াসুর ও তার সঙ্গী সাথীদের নিয়ে এক সর্বরাজ্য আক্রমণ করেছে। আরদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ আজ ধীরে ধীরে ইন্দ্রালয়ের দিকে করেছে আগমন। এতে প্রভু ওবের বাজারে এতে প্রভু আরে ভুলে পেগো
স্বর্গের অংশগত এখন এলেন এই স্বর্গপুরে ওগোটে বাবু তার জন্য কোনো চিন্তা করে না পারো এক্ষুনি আমরা স্বর্গের রম্ভর বসি বিলম্ব তোমাকে ডেকে দেবো তাই কথার রম্ভর বসি বিলম্ব তোমরা এক্ষুনি ছুটে এসো ইন্দ্রপুরে आज তোমরা এই স্বর্গরাজ্যে আনন্দে আত্মহারা হয়ে থাকো। আজ তোমরা এই স্বর্গরাজ্যকে আনন্দে সরবরাহ করে তোলো। আজ আমরা তাই করবো না, আজ আমরা তাই করবো।
বুঝি কি বললেন দুষ্ট দুরাচার বাদী সঙ্গে সিংহাসনের অধিকার দিতে দূর হয়ে যাও আমাদের চমক থেকে ওরে মূর্খনে মনে বলে তো স্বেচ্ছায় যদি না দেবে আমাদের সঙ্গে সিংহাসনের অধিকার তাহলে এখানে জোর করে ছিনিয়ে নেব। এই শক্তি নিয়ে তোরা আমাদের সাথে করতে এসেছিস কোথাও আমার মন্দির কোথায় লুকিয়ে রয়েছে সেই গোলকের গোলক পরিবারে আমরা এই মুহূর্তে সেই বৈকুণ্ঠপুরী করিব। এবার বলে দেবো আমরা এখন কি করবো, কোথায় যাবো, কেমন করেছে হাত থেকে পাইব। তার জন্য কোনো চিন্তা করে না পারো, আমাদের যে রয়েছে গোলকের গোলকপতি নারায়ণ, আমরা সমস্ত দেবতাগণ মিলে সেই গোলকের গোলকপতি নারায়ণের করিব স্মরণ, সেই আমাদের নিশ্চয়ই করিব মুক্তি। তাই কোথায় প্রভু নারায়ণ, তুমি আমাদের একটিবারে দেখা দাও ঠাকুর, তুমি একটিবারে দেখা দাও। বলে দেবো তোমরা আমায় এই অসময় কি জন্য করেছো স্মরণ। জর্জরিত হয়ে আমরা থাকিতে না পারি স্বর্গ দূরে, আমাদের জোর করে স্বর্গের সিংহাসন ছিনিয়ে নিয়ে স্বর্গের সমস্ত রমণীগণের উপরে পড়েছে যারা করেছে নির্যাতন। এবার বলুন ঠাকুর আমরা এখন কি করবো, কোথায় যাবো, কেমন করে সেই কয়েকজনের হাত থেকে পাইব। আমি বুঝতে পেরেছি দেবগো, আমি বুঝতে পেরেছি তোমাদের মনের অবস্থা। যাও দেবগো, আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম, আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ছলে বলে কৌশলে নতুবা বাহু বলে সেই গয়াচুলের পরিগণিত তোমরা এখন নিজালয়ে করো ভ্রমণ,
কে হেরিলাম যে ঠাকুর নারায়ণকে আমি সর্বমত পাতাচ্ছি কুমার দণ্ড করে খুঁজে বেড়াচ্ছি সেই ঠাকুর নারায়ণ আজ আমার সাথে দিয়েছে দর্শন। ওগো ঠাকুর প্রাণে যদি বাঁচতে চাও তাহলে দূর হয়ে যাওয়ার সম্মুখ থেকে। কি বললে ওরে দুষ্ট দুরাচার বাদিষ্ট অসুকুলাঙ্গার আজ অহংকারে বসতে আজ আমায় চিনতে পারলি না বাবা। তুই আজ আমায় করলি অবজ্ঞা করলি অপমান। তবে দেখি তোর মহৎগত শক্তি ধরেছে ধরি অস্ত্র করণ এক্ষুনি তোর মণ্ডপ করিব ছাড়া।
গয়াসু, ওরে পবিত্র গয়াসু, তোমার মনে পড়ে সেই পূর্বের কথা, তোমার মনে পড়ে সেই পূর্বের কথা। একদিন আমি তোমাকে অমরত্ব বরদান করেছিলাম, তাই যাও রে পবিত্র গয়াসু, আজ আমি তোমাকে প্রাণে মারবো না, আজ আমি তোমাকে প্রাণে মারবো না। আজ থেকে তুমি এই গয়ার ঘরে পাঁচখান হয়ে থাকো এবং প্রতিদিন তুমি পাঁচখান রূপে পিণ্ড পাবে। আর যেদিন তুমি পিণ্ড পাবে না, সেদিন আবার জাগ্রত হয়ে পৃথিবী বিনাশ করবে, এই পৃথিবী বিনাশ করবে, এই পৃথিবী বিনাশ করবে। বলো বলো বলো,